আরে এই নবীটা আবার কেমন নবী ভালো করে শুনা নাও। এই নবীর বাবা আবার কেমন ছিল? নবীর বাবাও ছিল নবী, সেও ছিল বাদশা, তারও ছিল নবী এবং সেও বাদশা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দাউদ নবীর বিচারের কথায় আমার আল্লাহ এত ভালো লাগেছে রে ভাই, আমার আল্লাহর কাছে এত মজা লাগেছে ছাগল নিয়া বিচার, যে এই বিচারের কথা আমার আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই দাউদ নবীর ছেলে সুলাইমান আলাইহিস সালামের লম্বা একটা ঘটনা আমি শেষ করতে পারবো না, মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়া যায়। সুলাইমান নবী বিয়া করবে, বিয়ার উপযুক্ত সময় হয়ে গেছে গো। এই নবীটা বিয়ের আগ মুহূর্তে রাজ দরবারের সবাইরে ডাকে দিয়া বলতেছে, আমি বিয়া করব, আমি এমন একটা মেয়ে চাই রে, যেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকতে হইব। কয়টা গুণ? জোরে কম, আরো জোরে। আজকে আমরা এই গুণ তালাশ করি না, এই জন্য সংসারে শান্তি নাই। কতক্ষণ ঠিক কিনা? মোবাইলে কে কয় হ্যালো, রুহু আমার যাই 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 আস্তে আস্তে গেল। কতক্ষণ না কে? আরে যে কয় আইরে তার পিছনে যাই রে, আলোটি কালোটি নিয়ে একটা দিছে একটা দৌড়, 2 দিন পরে কয় সংসার ভাল লাগে না। কতক্ষণ না কে? বন্ধুরা রে আমার, আজকে মেয়ে তালাশ করতে হইলে গুণ তালাশ করতে হইব। এইবার সুলাইমান নবী কয় 4টা গুণের অধিকারী হইতে হইব। 4টা গুণ যেই মেয়েটার মধ্যে থাকবে গো, ওই মেয়েটারে আমি বিবাহ করব। এইবার 4টা গুণের মধ্যে কি ভালো করে শুইনা নাও। 1 নম্বরে মেয়েটা সত্যবাদী হইতে হইব। আসিদকি ইনজিওয়াল কিসবি হিলুকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কতক্ষণ ঠিক কিনা? মেয়েটা সত্যবাদী হইতে হইব, আমানতদারি হইতে হইব, আমানতের খেয়ানত করা যাইব না। মেয়েটা সুন্দর হইতে হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 4টা গুণের অধিকারী মেয়ে তালাশি কইরা পাওয়া যায় না। পর্দায় থাকবে এরকম তো মেয়ে নাই, গুণের অধিকারী তো মেয়ে নাই। সুন্দরী মেয়ে পাওয়া যায়, কিন্তু আমানতদারি মেয়ে তো তালাশি করে পাওয়া যায় না। রাজ দরবারের সমস্ত মন্ত্রীরা ঘুরতেছে আর মেয়ে খোঁজে, কিন্তু পায় না। রাস্তা দিয়া হাইটা যায়, নদীর কিনারা দিয়ে যাবার সময় দেখে ছেলে মাছ মারতেছে। ওই জায়গাটায় দাঁড়ায় একজন আর একজনের কাছে কয়, আমাদের বাদশা এমন মেয়ে চাই গো, এমন মেয়ে আমরা রাজ্যের ভিতরে তালাশি করে পাবো না। জেলে কয় কেমন মেয়ে চায়? বলে মেয়ের ভিতর 4টা গুণ থাকতে হইব। মেয়ের বংশ ভালো হইতে হইব, মেয়ে সুন্দর হইতে হইব, মেয়ে আমানতদারি হইতে হইব। মেয়েটা আমানতদারি হইব, অর্থাৎ আমানতের খিয়ানত করা যাইব না, সত্যবাদী হইতে হইব। এমন গুণের মেয়ে আমরা খুঁজা পাই না। জেলে আর কথা কই না রে ভাই, মনের কষ্ট মনে দিয়া বাড়িতে চইলা যায়। বাড়ি যায়া বিবিরে ডাক দিয়া কয়, এই বিবিরে, রাজ্যের বাদশা বিয়া করব রে বিবি, আমার মেয়েটার ভিতর তো গুণের অভাব নাই, আমার মেয়ের ভিতর গুণ আছে, কিন্তু একটা গুণের কমতি আছে রে বিবি। আমি হইলাম জেলে আর আমার মেয়ে হইল জেলের মেয়ে। কতক্ষণ ঠিক কিনা? আমার মেয়েকে যদি নবীর সাথে বিয়া দিতে পারতাম, ও বিবি রে, সুলাইমান নবীর সাথে যদি আমি আমার মেয়েটারে বিয়ে দিতে পারতাম, হাসরের ময়দানে যাইয়া নবীর শ্বশুরের পরিচয় দিয়া আল্লাহর জান্নাতে যাইতাম। এই কথা মেয়েটা রুমের ভিতর দিকে শুইনা পালাইয়া দিছে রে। মেয়েটা 2টা চোখের পানি পালাইয়া কান্দে ভাই, মালিকের দরবারে সিজদা দিয়া কান্দে আর কয়, আল্লাহ আমার বাপটা জেলে হইছে রে আল্লাহ,
আমার বাপের ভিতরে ভালো লাগিয়া গেছে সুলাইমান নবীরে। ও মালিক, আমার জীবনে আমি কোনোদিন সুলাইমান নবীরে দেখি নাই। আমার বাবার কথা শুনি না ওই মানুষটার প্রেমে আমি পাগল হয়ে গেলাম। আল্লাহু আকবার। এইবার পাগল যদি হয়ে যায়, চিঠি তো একটা লেখাই যায়, কতক্ষণ ঠিক কিনা। এইবার সুন্দর করে একটা চিঠি লেগেছে, সুলাইমান নবীর কাছে চিঠি লাগে। নবী গো, আপনি 4টা গুণের অধিকারী মেয়ে তালাশি করছেন, আমার ভিতর তো গুণগুলো আছে। ও নবী গো, আমার ভিতর গুণ আছে গো নবী, আমি আপনাকে লাইক করি, আই লাভ ইউ। আল্লাহু আকবার। আরে পছন্দ কইরা পালায়া দিছে রে। চিঠিটা এইবার পাঠাইতে হইব। চিঠি সইলা গেছে। এইবার পিয়নের মাধ্যমে একজনের কাছ থেকে আর একজন, বোঝেন নাই, ভালোবাসার চিঠি প্রকাশ্যে যায় না গোপনে যায়? কথা বল না গিয়া, এখন তো কইবে না, সে সময় তো পার হয়ে গেছে। কি ঠিক আছে নি? আপনিও কিন্তু দিছেন গোপন কথা, কিন্তু ফাঁস করে দেবনি বন্ধুরা রে। আমার প্রেমে পড়লে বোঝা যায় প্রেমের দাম। যুবক বলবেন কি খুশি। আরে যেই মেয়েরে ভালো লাগে রে বন্ধু, রাত যদি 12টাও বাইজে যায়, মোবাইলে যদি একটা মেসেজ দেয়, এই শোনা একটু আসো, আব্বা তো ওয়াজে গেছে, একটু দেখা করে যাও, তুমি বাড়ির পিছনে দাঁড়াও, আমি জানালা খুলতেছি। ছেলে এইবার চলে গেছে। এখন ওয়াজের ভিতর বসছেন, একটা মশা বললি টাস করে মারে, নামাজে দাঁড়াইছে, একটা মশা বললি টাস করে থাপড় দিয়ে মাইরে ফেলাই, কথা কোন ঠিক কিনা। কিন্তু মেয়ের সাথে দেখা করতে গেছে, পিছনের জানালা কলা বাগানের পাশে দাঁড়াইছে, মশা খালি ভুম ভুম করে কামড়াইতেছে, ও আর নড়াচড়া করে না। আর মশা চিন্তা করে, কিরে জীবনে কত মানুষ কামড়াইলাম, একটা কামড় দিলে দ্বিতীয়বার টাস করে আমাকে মাইরে ফেলাই একটা থাপড় দিয়ে, এ তো কিচ্ছু কয় না। কি কথা বুঝেন নাই? প্রেমের বিষে ধরছে গো যারে, আর কি করিব যাই তার গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো, কতক্ষণ ঠিক কিনা। নবীর প্রেম যার হৃদয়ে ভরা, তার প্রেমে কি যান আই গো মারার বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। মেয়েটা চিঠি লাইকা দিছে, নবী গো, আমি আপনাকে ভালোবাসা পালাইছি। আল্লাহু আকবার কোন। চিঠি সইলা গেছে একজনের কাছে আর একজন, আর একজনের কাছে আর একজন। এইবার চকিদার নিয়ে দিছে মেম্বারের কাছে, মেম্বার নিয়ে দেয় চেয়ারম্যানের কাছে, এইবার চেয়ারম্যান নিয়ে দিছে এমপির কাছে। এমপি কয় চিঠি কার রে? জেলের মেয়ে দিছে চিঠি, এই থেকে তাই বাদশার কাছে দেওয়া যায়? সম্ভবই না, কথা কোন ঠিক কিনা। সমাজে কি গরিবের মূল্য কি সবাই দেয়? গরিবের দাম আসেনি, কথা কন না কেন। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই নামে রাগে লাগায় হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই নামে রাগে লাগায় হাজি সাপ। চাদুখানে বসে গাজি টেলিভিশন চাই ভাই রে, চাদুখানে বসে গাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়।
এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কথা কন না কেন? সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি। এমন লোক ভাই যদি মাদ্রাসার সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি। এমন লোক ভাই যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর আছে না নাই? জোরে কর না কে? আওয়াজ না দিলে তো পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন মনে? বন্ধুরা রে আমার, এইবার আলোচনার ভিতরে চইলা যাই, বুঝা পালাইছি কার মনে। এইবার সুলাইমান নবীর কাছে চিঠিটা পৌঁছায়া দিছে রে বন্ধু। একজন আর একজনের ভালো চাই। আমাদের ভিতরে হিংসিটা লোক আছে না নাই? কথা কন। আরে একজনের ভালো আর একজন চাই না। সুলাইমান নবীর হাতে যখন চিঠি পৌঁছাইছে, এক বন্ড এইবার কয়, বাদশাহ আপনি কি হাতে নিলেন? কয় কেন? চিঠি আসছে। এই চিঠিতে তো পাঠাইছে একটা জেলের মেয়ে। এই চিঠি খুললে, এই চিঠি পড়লে কি আপনার মান থাকে নাকি? কি করেন? বাদশাহ চিন্তা করতেছে, আসলে তো কথা ঠিক, একটা জেলের মেয়ে চিঠি লিখছে। কি করছে? সিরিয়া ফেলাইছে। কি করছে? জোরে এখন কি করলো? চিঠি যখন সিরা ফেলাইছে, খবর সইলা গেছে মেয়ের কাছে। আল্লাহু আকবার কম। মেয়ে যেই রুমের ভিতরে বন্দি রে ভাই, ওই রুমের পাশ দিয়ে মানুষ যাওয়ার সময় একজন আর একজনের কাছে কয়, জানোনি আজকে সুলাইমান নবী একটা চিঠি ছিঁড়া পালাইছে। কোন জায়গার যেন একটা গরিবের মেয়ে, জেলের মেয়ে একটা চিঠি দিছে। সুলাইমান নবী চিঠি পড়ে নাই, ছিঁড়া পালাইছে। মেয়েটা শুই না দুইটা চোখের পানি সাইরা দিয়া খান্দার কয়, আল্লাহ আমারে বানাইছো গরিব, আর সুলাইমান নবীরে বানাইছো তুমি বাদশাহ। কথা কোন ঠিক কিনা? সুলাইমান নবীরে বানাইছো তুমি, আমারেও বানাইছো। জোরে কন। ওয়া খালাকুনাকুম আসওয়াজা। আমার আল্লাহ কয় আমি জোরাই জোরাই মানুষ বানাইছি। আল্লাহু আকবার কন। আরে মেয়েটা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ সুলাইমান নবীরে তুমি নবী বানাইছো, আর আমারেও তুমি গরিব বানাইয়া দিছো। আমার মনের ভিতরে সবচাইতে বড় কষ্ট লাগলো, আমি জেলের মেয়ে বিদায় আমার চিঠিটা নবী পড়ে নাই, সিরা পালাইছে রে আল্লাহ। ও মালিক, আমি তোমার কাছে জানাই সুলাইমান নবীরে তুমি গরিব বানায়া আমার কাছে দাও। আল্লাহ সুলাইমান নবীর সাথে যদি আমার বিয়া না হয়, আমারে তুমি মরণ দিও না। আমি সুলাইমান নবীরে জীবনের চাইতে বেশি ভালোবাসা পালাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
দোয়া করছে কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়ার কোন বাদশা কোন চেয়ারম্যানের কাছে দিছেনি? না, দিছে কার কাছে? আল্লাহর কাছে। আর একটু জোরে কোন কার কাছে? আরে গরিবের হক নষ্ট কইরো না রে ভাই। আজকে সমাজের ভিতরে তোমার ক্ষমতা আছে, একজনের দোকান তুমি লুটপাট করে নিবা, আর একজনের বাড়িতে আগুন ধরা দিবা, আর একজনের জমি তুমি দখল করে খাইবা। মনে রাখো সে দুনিয়ার কোন মামলাই যদি না যায়, আরশের মালিকের কাছে যদি জমিনের মালিকের কাছে বিচার দিয়া দেয়, তোমার খবর আছে কতক্ষণ ঠিক কিনা? এইবার মেয়েটা কানতেছে আর বলতে, আল্লাহ সুলাইমান নবীরে নাইলে গরিব বানায় দাও, আর নইলে তার সাথে আমার একটা ব্যবস্থা করে দাও। কার কাছে দোয়া করতেছে? আল্লাহ। এই যুবকরা কথা কও না কে? আরে মেয়েটা দোয়া করছে, আমার আল্লাহ কবুল কইরা বালাইছে রে ভাই। এই যে আয়াতের কথা মনে আসেনি? আমি কিন্তু একটা আয়াত পাঠ করেছি সূরা আল ইমরানের, ভালো করে শুইনা নাও, 26 নম্বর আয়াত। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা। আমার আল্লাহ যার ইচ্ছা রাজত্ব দান করে। আবার সময় হলে সিনা নাই, মনে আছে নি? আমার আল্লাহ কিন্তু সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে এই কথাটা উল্লেখ করছে, ভালো করে শুইনা নাও। সুলাইমান নবী চিঠি সিরা বালাইছে, অহংকারী করেছে রে ভাই। এইবার মেয়েটা দোয়া করছে, আমার আল্লাহ কবুল করছে। ওই এলাকার ভিতরে একটা দুষ্ট জিন, সে সুলাইমান নবীর পছন্দ করতো না। ওই দুষ্ট জিনটা কল্পনা করতো, সুলাইমান নবীর সিংহাসনে আমি কেমনে বসবো। বসার জন্য অনেক চিন্তা ভাবনা শুরু কইরা দিছে, পিছনে লাইগে গেছে। সুলাইমান নবীকে জানানো হয়, তোমার পিছনে কিন্তু শত্রু, তোমার সিংহাসন কিন্তু কাইরা নিতে চায়। সুলাইমান নবী সব নেতাদেরকে ডাক দিয়া কইনি, তাহারা তোমরা সতর্ক থাকবা, কারণ আমার পিছনে কিন্তু শত্রু লাইগে গেছে। তোমরা সবাই সতর্ক থাকবা, ভালো করে শুনে নাও। সবাইকে সতর্ক কইরা দেয় রে ভাই। সুলাইমান নবী গোসলখানায় যাইব, হাতের আংটিটা খুইলা এইবার পাশে তার দেহরক্ষীকে আংটিটা দিয়ে দিছে, আমার আংটি তোমার হাতে রাইখা দাও, আমি গোসল করব। আরে সুলাইমান নবী গোসলে যাই রে, দুষ্ট জিন সুলাইমান নবীর রূপ ধারণ কইরা রে ভাই দেহরক্ষীর সামনে দাঁড়াইয়া মাথা আশ্রয়ার কয় আংটি দাও। এইবার দেহরক্ষী আর দেরি করে না, সুলাইমান নবীর হাতে এবার আংটিটা দিছে। ভালো করে শুনাও যে এই যে দুষ্ট জিন, বুঝতেছেন কি? সুলাইমান নবীর রূপ ধারণ করার কারণে বোঝে নাই এইটাকে। এইবার নকল সুলাইমান নবীর কাছে যখন আংটি দেওয়া হয় রে ভাই, এই দুষ্ট জিন যখন আংটি হাতে নিছে রে ভাই, এইবার যায়া সিংহাসনে বৈশা পড়ছে। পশু পাখি পর্যন্ত তার কাছে বিচার চাইতে যায়। এইবার সবাই তো জানে, তাই তো ঠিক আছে, কথা কোন ঠিক কি না? এইবার দুষ্ট জিনের সিংহাসনে বৈশা মুস্কি মুস্কি হাসে, আজকে পাইছি। এইবার সব নেতাদেরকে ডাক দেখে, আসো। এইবার দুষ্ট দিন সব নেতাদেরকে ডাক দেয়া কয়নি, তারা আমার পিছনে যে শত্রু লাগছে তোমরা জানো? হ্যাঁ, আপনি বলছেন। এই দুষ্ট জিন কইলি, তারা রে ভালো কইরা শুই না নাও, আমার পিছনে যেই শত্রু লাইগে গেছে সে কিন্তু আইসা নবী দাবি করবে, আমার আংটি কিন্তু সে চাবে। কথা বুঝতেছেন? অতএব এমন লোকের যদি তোমরা রাজ দরবারে পাও, পিটায়া পিটায়া রাজ দরবার থেকে বের করে দিবা। নবী যখন বাদশা যখন অর্ডার করছে, আর কি অর্ডার অমান্য করা যাবে? আসল সুলাইমান নবী গোসল কইরা যখন দেহরক্ষীর সামনে দাঁড়াইয়া কয় তাড়াতাড়ি আংটি দাও, দেহরক্ষী হাসে আর কয়, আমার নবী যে কইছে ঠিকই তো কইছে। কথা বুঝতেছেন নি? এইবার সুলাইমান নবী কয় আংটি দাও। কি চাও? ভণ্ডামি করার জায়গা পাও না। ওদিক চাইছেন, আমি চাইছি মানে সুলাইমান নবী কইতেছে যে কি রে আমার চেনে না, মুরবি উমিয়ে চলে গেছে।
আমি তো কাজে গেছি নাকি বল। সুলাইমান নবী ডাক দিয়া কই তুমি কি আমারে চেনো না? দেহরক্ষী কই তোরে আমার চেনার টাইম নাই, তুই পারলি দেখে আয় ওরা কিরা। এইবার সুলাইমান নবী রাজ দরবারের গেটে দাঁড়ায় দেখে বদমাইশ তো বইসা রইছে। সুলাইমান নবী পা পা কইরা সিংহাসনের সামনে যায়া কয় তুমি কে? আমার আংটি তোমার হাতে কারণ কি? এইবার দুষ্ট জিন ডাক দিয়া কইছিলাম মনে আছে, এই যে ধর পিটা দেখি। এমন পিটানি পিটাইছে সুলাইমান নবীরে পিটাই, আরে ভাই রাজ দরবার থেকে পিটাইয়া পিটাইয়া নদীর কিনারায় ফালাইয়া দিছে। সুলাইমান নবী ওইখানে আবার আরেক দলকে বলছে, সে দলও বিশ্বাস করে নাই, তারাও পিটাইয়া এইবার নদীর কিনারায় ফালাইয়া দিছে যেন মইরাই যায়। ওই নদীর মধ্য দিকে জেলে মাছ বাইরা রে ভাই বাড়ি যাইব, কিনারার দিকে তাকায় দেখে সুন্দর একটা সন্তান দেখা যায়। এত সুন্দর একটা ছেলে দেখা যায় যার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে গো। এইবার ছেলে তার সামনে যাইয়া তার মাথায় পানি দিয়া এইবার তারে কোলপাজর করে ধইরা নিয়া বাড়িতে যাইয়া এইবার সেবা যত্ন করে সুস্থ করে তোলে। এইবার ছেলে ডাক দিয়া কয় বাবা কে তুমি, কোথায় যাইবা, তোমার নাম কি, তুমি কোথায় যাইতে চাও? সুলাইমান নবী চিন্তা করে তোর কথার আর কি উত্তর দিব, আজকে আমি যার কাছে মনের কথা প্রকাশ করি রে সেটি আমারে ভুল বুঝা খালি পিটানি মারে। আমারে এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমারে এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। সুলাইমান নবী ডাক দিয়া কয় আমার মাথায় ব্যথা গো, আমারে প্রশ্ন কইরো না, আমার অনেক কষ্ট হয়। এইবার জেলের কাছে একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন পার হয়ে যায়। জেলে ডাক দিয়া কই বাবা যাইবা কোথায়, কারণ কি, কোথায় যাইবা? এইবার সুলাইমান নবী কই যাইব, যাওয়ার জায়গা আছে নি? জোরে কোন আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই? দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। জেলে ডাক দিয়া কই বাবা রে ও বাবা, তোমার যাওয়ার জন্য যদি কোনো জায়গা না থাকে রে বাবা, আমার সাথে কাজ করবা, আমার সাথে নদীতে যাইয়া মাছ মারবা, আমার সাথে যদি মাছ মারতে পারো রে বাবা, প্রতি মাসে আমি তোমারে 200 দিরহাম তোমারে বেতন দেব। আল্লাহু আকবার।
ছিল কি সরে কোন এখন হয়েছে কি বানাইছে কে আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা তাহলে আল্লাহ যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা দেয় আবার যাকে ইচ্ছা জুতা দেয় বাইরে না ভাই কথা কোন না কে সবকিছুর মালিক কে সুলাইমান নবী আর কথা নাই চিন্তা করে কোথায় যাব কার কাছে যাব যাওয়ার মতো তো জায়গা নাই যদি মাছ মাইরা খাইতে পারি তবু তো আলহামদুলিল্লাহ কতক্ষণ ঠিক কিনা এইবার সুলাইমান নবী মাছ মারা শুরু কইরা দিছে গো একদিন যাই দুই দিন যাই সপ্তাহ যাই মাস যাই বছর যাইব রে ভাই ভালো কইরা সেই না আরে সুলাইমান নবী কষ্ট করে নদীতে রে ভাই আর দুষ্ট জিন সিংহাসনে বইসা মুস্কি মুস্কি হাসে জোর জোরে কোন কথা ঠিক কি না আরে দুষ্ট জিন যখন ক্ষমতায় বইছে সুলাইমান নবী যেইভাবে রাজত্ব পরিচালনা করছে ও কি পারবে কথা কই না কে আজকে পটলের দাম বেশি কালকে আলুর দাম বেশি পরের দিন কাঁচা মরিচের দাম বেশি জবের দাম বেশি জনগণকে কি করলাম আমাদের নবী কেন এমন হইল আমাদের বাদশা কেন এমন হইল আরে আগে তো এরকম বিচার করে নাই আগে তো এরকম বিপদ হয় নাই আজকে কেন গমের দাম বাড়ে আজকে কেন জবের দাম বাড়তেছে আজকে আমাদের বাদশা তো কোনো প্রতিবাদ করে না আজকে বাদশা তো সঠিক বিচার করে না অনেক দিন পার হয়ে যায় এইভাবে তো বাদশা আগে চলে না এখন কেন চলে বেজাল আছে না নাই কথা কোন বেজাল আছে না নাই এইবার আসলে সুলাইমান তো সিংহাসনে নাই নকল সুলাইমান বইছে রে ভাই আগের মতো আর চলবে না কতক্ষণ ঠিক কিনা আগের মতো চোখে আমি দেখি না এখন সগো জানি আমার হইয়া গেছে কেমনের কেমন আগের মতো চোখে আমি দেখি না এখন সগো জানি আমার হইয়া গেছে কেমনের কেমন লোকে বলে আমার চোখে সানি পড়েছে আমি বলি আমার মরার চিঠি এসেছে জোরে জোরে কোন কথা ঠিক কিনা আরে নকল সুলাইমান বইছে সিংহাসনে রে আমার মাদেলা কাকেলা বাড়ি বাসিরা আগের মতো আর বিচার ভাই না কতক্ষণ ঠিক কিনা এইবার সুলাইমান নবী মাছ মারে রে ভাই ওই নদীর উপর দিয়া সুন্দর একটা ভালো জিন উড়াল দিছে ওই জিনটা যাবার কি হয়েছে সুন্দর ভালো জিন তাকে কই রে সুলাইমান নবীকে মাছ মারে এইবার জিন দাঁড়াইছে রে ভাই জিন দাঁড়াইয়া দেখে নবী মাছ মারে বাদ সাথে কি তাই মাছ মারবো তার হুনিকরা এইবার আর উড়াল দেয় না সামনে না যায় আবার পিছনে চইলা গেছে সিংহাসনে যা দেখে কে ও ওইটা আরে দুষ্ট জিন বইসা রইছে জালা জুরাই না জালা জুরাই না রে জালা জুরাই না জালা জুরাই না রে জালা পারছে না কমছে এইবার ভালো জিন যাইয়া দুষ্ট জিনের সামনে দাঁড়া কয় কে রে নুরু সিঙ্গারের ভিতরে আলু কোন দিয়ে গেল এইবার ভালো জিন কয় তোর হাতে আংটি দে তাড়াতাড়ি দে বদমাইশি করে জায়গা বস না হ্যাঁ নবী এখানে বসে রইছ নাম
দুষ্টি দিন কয় বেশি পেছাল পাইছে তার কিন্তু একটা বস কিন্তু নাক মাক ফাড়া লাগবে কয় আমার নাক থাকবার না কাছে তোর খবর আছে আরে নবীরে ফাঁকি দিছস নবী ভাইয়া নদীতে মাছ মারে রে বেঈমান আর তুই সিংহাসনে বইসা তুই তো চালান পারস না আজকে ওটার দাম বেড়ে গেছে জনগণ বাঁচে না কতক্ষণ ঠিক কিনা সারেস গদি সার নইলে সঠিক বিচার দর গদি সাইরা দে দুষ্ট দিন সারতে চাই না তোর আজকে খবর আছে এইবার দিছে একটা পেদানি আরে এইবার দুষ্ট দিন সিংহাসন সাইরা মারছে একটা দৌড় নদীর ভিতর দিয়ে উড়াল দিছে পিছনে ভালো জিনটা উড়াল দিছে ওরে আজকে ধরতেই হইব নদীর মাঝখানে যাইয়া মারছে একটা থাবা এইবার দুষ্ট জিন কয় আমি নিজে যদি সিংহাসন না চালাইতে পারি কিন্তু সুলাইমান নবীরেও চালাইতে দেব না হাতের আংটি আমি রাখবো না তারেও দেব না এইবার সুলাইমান নবীর হাতের আংটি বেঈমান কি করলো নদীর ভিতর দিছে ফালাইয়া নদী চলে কার হুকুমে আল্লাহর আর একটু জোরে কর আল্লাহর ওয়াল জিবালা আউতাদা সাগর চলে পাহাড় চলে কার হুকুমে আল্লাহর আমরা চলি আল্লাহর আর একটু জোরে কর আল্লাহর বন্ধুরা রে আমার আংটি যখন নদীর ভিতরে পালায়া দিছে রে ভাই আংটি খাইছে এমন একটা মাছ রে ভাই যেই মাছটা আংটি খাইয়া পালাইছে ওই মাছটা যখন নদীর ভিতর দিয়া চলাচল করে রে বন্ধু ওই নদীর ভিতরে যত মাছ ছিল রে ভাই সব মাছগুলো ওই মাছটারে অনুসরণ করে আল্লাহু আকবার যত মাছ ছিল সবাই ওই মাছটারে অনুসরণ করে রে ভাই ওই মাছটা যখন খাবার খায় অন্যান্য মাছরা খায় ওই মাছটা যখন চলাচল করে অন্যান্য মাছ চলাচল করে ওই মাছটা যখন ঘুমায় অন্যান্য মাছ তখন নীরবে থাকে ভালো করে সেই নাও ওই মাছকে সবাই অনুসরণ করে রে ভাই এইদিকে সুলাইমান নবী মাছ মাইরা বাড়ি যায় বছর কিন্তু একটা সইলা গেছে কতক্ষণ ঠিক কিনা আরে নবী ভাইয়া কষ্ট করে রে আমার মাদলা কাকলা মারি বাসিরা আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না কতক্ষণ ঠিক কিনা কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আজার রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেহ গোরে সাজাদপুর থানায় তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায় নদীর কুল ভাঙ্গে কইদ্রি সামনে নদীর কুল ভাঙ্গে ওই কুল গড়াও এ কি তোমার খেলা সকাল বেলার দনি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে
কি খেলা খেলাইলা দয়াল রে, আল্লাহু আকবার। আরে সুলাইমান নবী বাড়ি যায়, জেলে যাইয়া তার স্ত্রীরে ডাকে দিয়া কই বিবি রে, আজকে একটা কথা বলতে চাই। বলে কি কথা বলতে চাও? এইবার জেলে ডাক দিয়া কই বিবি রে, আমার বাড়িতে একটা ছেলে কাজ করে, কেমন? ছেলের বউ কই স্বামী গো, ও স্বামী, আমার মনের বিবেক দিয়ে আমার আদালত থেকে বলতেছি নিঃসন্দেহে এই ছেলেটা ভালো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, আমার কাছে শুনলেন, এবার আমি জানতে চাই আপনি বলেন ছেলেটা কেমন? ছেলে ডাক দিয়া কয় বিবি রে, আজকে একটা গোপন কথা ফাঁস। না ওই যে আমার আগে উমর থেকে উঠেছে, আমি কি শেষ করছি নাকি যে ফাঁস করছে? এটা তো আমাদের সিরাজগঞ্জের পোলাবান না, সব টাউট। যখন কোয়া যায় পা পা, হুজুর কি করবো জানি, পাপ না করবো। এইবার পো করলি পোতাইছে হাসপাতাল নাকি, এইবার মুরবি হাসি। এইবার সুলাইমান নবীর প্রশংসা করে রে ভাই, ছেলে ডাকে দিয়া কই বিবি রে, একটা গোপন কথা বলি শোন। বলে কি কথা? কারোর কাছে কিন্তু বলা যাবে না, মেয়েদের কাছে দেখবেন একটা কথা যদি বলেন যেটা কওয়া যাইব না, ও বইটা দৌড় দিয়ে পাশের বাড়ি চাষি কয়, চাষি রে একটা কথা কম, কেউ কওয়া যাবো না। চাষি কয়, হে তুই তো মানুষই চেনোস না, আমার কাছে ক, জীবনে তো কারোর কাছে কম না। আমার গেদার বাবু এটা কইছে, তুমি জানি আবার কেউ কো না। চাষি কয়, তুই থাক, আমি একটু পাশে বাড়িতে ঘুরে আসি। চাষি আবার হনে যা কই, কি কে চাষি, অমুকের বাড়ি একটা কথা কওয়া যাবো না কিন্তু। কয় কি কয়? হ্যাঁ আমার কাছে কয় না, তাহলে তুই আবার যদি কেউ কর সাথে তোর কাছে কওয়া যাবো না। কয় তাহলে তোর 20 টাকা দিতেছি, মসজিদের হুজুরকে দিয়ে দেখা, ও মাইক দিয়ে কয় দিকে। বন্ধুরা রে আমার সুলাইমান নবীর প্রশংসা চলে রে ভাই, ছেলে ডাকে দিয়া কই বিবি রে, একটা গোপন কথা শুনবি রে। বলে কি? বলে এই ছেলেটা আমার বাড়ি যেই দিন আইছে রে, ও বিবি, এই ছেলেটারে সাথে নিয়ে মাছ মারতে যাই। আমি সারাদিন ডিউটি করে, সারাদিন পরিশ্রম করে যেই মাছ আগে পাইতাম, এই ছেলেটারে সাথে নিলে 1 ঘন্টা ডিউটি করলে সারাদিনের ডিউটি পালন হয়। আমি সারাদিন পরিশ্রম করলাম, যেই মাছ পাইতাম এই ছেলেটারে সাথে নিলে 1 ঘন্টার ভিতরে আমি সেই মাছ পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বরকত দেয় কে? আর একটু জোরে কন কে? হারামে আরাম নাই, কতক্ষণ ঠিক কিনা? অল্প খাও, হালাল খাও, শান্তিতে নাক ডেকে ঘুম পারবে, কতক্ষণ ঠিক কিনা? একজনের কোটি টাকা আছে কিন্তু শান্তির ঘুম নাই, কতক্ষণ? ব্যান চালক, অটো চালক, এই যে মাদ্রাসার সামনে এই রাস্তা দিয়ে চলে, এত টাটকা গরমের ভিতর যদি ও ভাড়া না পায়, ব্যানের সিটির উপরে নাক ডেকে ঘুমাইতেছে। আর একজনের পকেট ভরা কোটি কোটি টাকা, ব্যাংকে তো অভাব নাই, ও যায় ওষুধের ফার্মেসিতে সিরিয়াল ধরে, ভাই ভালো ঘুমের ওষুধ আছে নাকি? কথা কয় না কে? আরে কোটি টাকার মালিক হইছে অভাব হয় না দূর, গরিবি ঘুমাই গাছতলাতে, মনটা বাহাদুর, মনটা বাহাদুর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, তেমন আল্লাহ রহম কইরো আজিকে রিজাল চাই, আজিকে রিজাল চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার জেলে কই বিবি রে, ও বিবি, এই ছেলেটারে আমার খুব পছন্দ হয়েছে, এই ছেলেটারে আমার অনেক ভালো লাগে। আমরা আর কি করব, গরিব মানুষ, আমার এই সুন্দরী মেয়েটার এই ছেলেটার সাথে বিয়ে দিলে কেমন হয়? বিবি ডাক দিয়া কই স্বামী গো,
ও স্বামী, আপনি যারে সিলেক্ট করছেন নিঃসন্দেহে ওই ছেলেটা ভালো, আমিও তারে সিলেক্ট করলাম, তবে প্রস্তাব তো দিতে হইব। বিবি কয় স্বামী গো, আপনি ছেলেটার প্রস্তাব দিয়ে দেখেন, যদি ছেলেটা রাজি হয় আমার এই মেয়েটার ছেলেটার সাথে বিয়ে দিতে চাই। আল্লাহু আকবার কও। আরে প্রেম খেলা ইশকে ইলাহি সকলে তা জানে না, যারে জানাই সেটি জানে, অন্য কেউ জানে না। কথা কোন ঠিক কিনা? ছেলে ডাক দিয়ে কই বাবা, ও বাবা আই রে আয়, আজকে মাছ মারতে যাব না, আজকে আমরা সুন্দর একটা সরিমরি পার্কে যাই, মানে একটা জায়গার নাম বলছি আর কি, চলো যাই, তোমার সাথে একটু গোপন কথাই আছে। বলে কোথায় যাবে? আমরা বিভিন্ন লোকজন আসলে ঘুরাই না আমাদের এই জায়গা, যেমন এই যে আমার এই ইন্ডিয়ার বাইকে আজকে ঘুরাইছি, সুমনের সাথে নিয়ে গেছি, ইনাদপুর হসপিটাল নিয়ে গেছি, বিভিন্ন জায়গায় ঘুরাইছি। বন্ধুরা রে আমার বলে আসো আজকে তোমার সাথে একটু ঘুরবো, আনন্দ করবো। এইবারে জেলে এমন একটা গাছের নিচে বইসা কয়, বাবা গো বাবা, আমি তোমার সাথে একটু গোপন কথা বলতে চাই। বলে কি কথা? বলেন বলেন, বলবো। সুলাইমান নবী কয় কি বলতে চান বইলা ফালান। এইবার ছেলে ডাক দিয়া কয় বাবা, আমার বাড়ির সদস্য কয়জন? প্রশ্ন শুরু হয়ে গেছে, করমুনি। আমার বাড়ির সদস্য কয়জন? সুলাইমান নবী কতদিন ধরে আছে? 1 বছর যদি ওই বাড়ি থাকা যায় তাহলে ওই বাড়ির হাত বাপ বোঝা যায় না? কথা কয় না কে? নবী হয়তো বোঝে নাই, আমাগারে ভিতর হইলেও মেয়েটা 3 দিনের ভিতর হারা যাইতো। এই যুবকরা কথা কয় না কে? না বোঝো নাই? এইবার সুলাইমান নবী কয় আপনার বাড়ির সদস্য 3 জন। আল্লাহু আকবার কোন। কয়জন? 3 জন একসাথে। এইবার সুলাইমান নবী কয় 3 জন। আপনারা বলেন কয়জন? হ্যাঁ। এইবার জেলে ডাক দিয়া কয় বাবারে ও বাবা, আমার বাড়ির সদস্য তুমি 3 জন কইলা, কারণ কি কে কে? এইবার সুলাইমান নবী কয় আপনি আছেন বাড়িতে, আপনার বিবি আছে বাড়িতে, আর আমি আছি আপনার বাড়িতে, মোট কয়জন? এইবারে জেলে ডাকে দিয়া কয় বাবা রে ও বাবা, আমার বাড়ির সদস্য তো 3 জন না, আমার বাড়ির সদস্য 4 জন। আল্লাহু আকবার কোন। সুলাইমান নবী ডাক দিয়া কয় আপনার বাড়ির সদস্য 4 জন কেমনে হয়? আমি তো জানি 3 জন। বলে না না না, আমার বাড়ির সদস্য 4 জন। সুলাইমান নবী কয় আরেকজন তাহলে কিরা? হ্যাঁ। এইবারে জেলে ডাক দিয়া কয় বাবা রে ও বাবা রে, আমার বাড়ির আর একটা সদস্য হইল, আমার একটা মেয়ে আছে রে বাবা। এই মেয়েটা দিনের বেলায় রোজা রাখে, এই মেয়েটা সারাদিন তাসবিহ তাহলিল পড়ে, নামাজ পড়ে। ও বাবা, আমার মেয়েটা পর্দায় থাকে রে বাবা, এই মেয়েটা বাহিরে বের হয় না, কোন পুরুষের সামনে যায় না, এই মেয়েটা আমানতের খিয়ানতি করে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সুলাইমান নবী কয় আল্লাহ গো, এমন বাড়ি আইলাম 1টা বছর পার হয়ে যায়, সদস্যর খবর জানি না। কথা কন। জেলে ডাকে দিয়া কই বাবা রে ও বাবা, আমার মনের কথা একটু বলতে চাই। বলে কি কথা? বলে আমার এই সুন্দরী মেয়েটা কার সাথে বিয়া দিব রে বাবা, আমি তো ছেলে সিলেক্ট করতে পারি না। আজকে তোমারে আমার এত ভালো লাগেছে রে বাবা, তোমার আমল আখলাক আমার কাছে পছন্দ হয়েছে, এই জন্য আমার মেয়েটারে তোমার সাথে বিয়া দিতে চাই। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ।
সুলাইমান নবী চিন্তা করে আর কোথায় যাব, কোথায় ঘুরব, আমি যে 4টা গুণের মেয়ে তালাশ করেছি গো, এরকম মেয়ে তো পাই নাই। আজকে 4টা গুণের মেয়ে পাইছি, এটাও যদি হারাই তাহলে তো বিয়েই হবো না। সুযোগ যেহেতু পাইছি গো, আজকে সুযোগ কাজে লাগামু। সুলাইমান নবী আলহামদুলিল্লাহ জান দেই কি বিয়ে কি পড়ামু নাকি শেষ করে দিব? এই মুরব্বীরা দেখতেছি এরা পুরো অঞ্চলে বাতাই দেয়, দেখেন তো রাত বাজে গেলে একটা তাও খালি ভাই বলেন বলেন। গত বছরের মধ্যে এবছর প্যান্ডেল কানাই কানাই ভরা। আল্লাহু আকবার কোন। আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে। আমি তো প্রথম দেখে মনে করছি আজকে ওয়াজ করবে দিব নাকি জনগণকে হুজুর বাদজানকে আজকে মোনাজাত করে দেন। এখন দেখতেছি বাবা গিয়ার উল্টো মেয়ে ধরছে। বন্ধুরা রে আমার সুলাইমান নবী কয় আমি রাজি আছি গো, আপনি যদি বিয়ে দিতে চান যান যান, মেয়েটার কাছে অনুমতি নেন। এইবার মেয়েটার কাছে বাপ যা কয় মা রে, ও মা আমার বাড়িতে এত সুন্দর একটা ছেলে পাইছি রে মা, এই ছেলেটার সাথে আমি যদি তোমার বিয়ে দিতে পারতাম আমার জীবন ধন্য হইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে বে ডাক দিয়ে কয় আব্বা ও বাবা গো, আমি তো একজনকে ভালোবাসা পালাইছিলাম, জীবনে তারে দেখি নাই, তোমার মুখের কথাই ভালোবাসছিলাম। বাবা ডাকে দিয়া কই মা রে, ও মা বাদশার সাথে তোমারে বিয়ে দিব এই স্বপ্ন দেখা যাবে না। আর দেখছি দেখছি এইটা যদি জনগণ জানতে পারে রে মা, এইটা যদি মানুষ বুঝতে পারে, এই বাদশা কিন্তু আমাদেরকে এলাকায় রাখবে না, আমাদের বাড়িঘর সহ কিন্তু জ্বালায়া দিব। কথা কোন ঠিক কি না? ও মা আমরা হইলাম গরিব মানুষ রে মা, এই স্বপ্ন দেখা যাবে না। মারে যেই ছেলেটার কথা বললাম এই ছেলে কেমন জানো নি? এই ছেলের চেহারার দিকে তাকাইলে মায়া লাগে রে মা। আমি সারাদিন ডিউটি করে আগে যেই মাছ পাইতাম, এই ছেলেটার সাথে নিলে সারাদিনের ডিউটি 1 ঘন্টায় আদায় হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মেয়ে ডাক দিয়া কই বাবা গো, ও বাবা প্রথমে যারে ভালোবাসলাম তোমার মুখের কথায়, আজকে আমি তোমার মুখের কথায় তারেও রাজি করলাম। ও বাবা তোমার যা মন চাই করবা, আমি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কোন। বাবা বুইজা শুনাই উত্তর দেয় রে মা, তুমি যে উত্তর আজো আমিও আলহামদুলিল্লাহ। আমাদের মেয়েরা কিন্তু বাপ মা যদি একটা ভালো ছেলের পরামর্শ দেয়, মা রে একটা মেয়ে ছেলে পাইছি মা, ও মা ছেলেটা খুব ভালো, ছেলেটা ভালো পড়াশোনা করেছে, কোম্পানি হানি ছেলে দেখে। আমার বিয়ে বসে এখনো কমসে কম আরো 10 বছর। কয় বছর? 10 বছরের টাইম নিয়ে রাত্রে ফোন দিয়েছে, জাদু রে জাদু আর ঘরে থাকা যাইব না, কালকে আসো মাদলা দিয়ে ওই অমুর দিয়ে আসবে, আমি মোটর সাইকেলে তারা টান দিয়ে নিয়ে যাবো। বন্ধুরা রে আমার কেমন মেয়ে ভালো করে এই বাস খালি শুনতে হবে না, এখান থেকে বুঝে নাও। বাপ মা যেটা কথা দেয়, বাপ মা যেটা প্রস্তাব দেয়, মা বোনেরা তোমরা ভালো করে শুনে নাও। যদি বাপ মার কথা শুনতে পারো, যুবক যুবতীরা ভালো করে কান দিয়ে শুনে নাও, বাপ মা যেটা সমর্থন দিবে ওইটার ভিতরে আল্লাহ বরকত দিবে। কথা কোন ঠিক কি? আর তুমি যেটা পছন্দ করছো এটা দেখতে দেখা যাইতেছে সাকিব খান, যা দেখবে ওটা কালা সান। কথা কোন না গিয়া 2 দিন পরে আর ভিতর থেকে ব্যবহার আসে ন্যাংরা মাসুদ দুলো জাহাঙ্গীর। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার এই মেয়ে যখন রাজি হয়ে গেছে রে, এইবারে জেলে যাইয়া ছেলের কাছে কয়ে, এ বাবা গো আমার মেয়ে তো রাজি, এইবার তুমি যাও বাজারে যাও, কিছু টাকা দেওয়া হয় ভালো করে শুনে নাও। বলে তাড়াতাড়ি বিয়ের জন্য বাজার করবা। ছেলের মনে আনন্দ লাগে গেছে। কথা কোন ঠিক কি না? খুব ভালো লাগছে।
পিছনে কথা মনে পড়ছে বন্ধুরা রে আমার বাজারে যে সুন্দর একটা লাল শাড়ি কিনছে আল্লাহু আকবার কম লাল শাড়ি সুন্দর একটা পোশাকে কিনা বাড়ি আসে রে ভাই মেয়েটারে দেওয়ার মতো কিছুই নয় সুন্দর একটা শাড়ি কিনছে বলে আজকে তো ডিউটি পালন করা হয় নাই তাড়াতাড়ি চলো যাই আজকে আর একটা বার মাছ মার আমার তো সারাদিন ডিউটি করা লাগে না মনে আছে নি সারাদিনের কাছে 1 ঘন্টায় যেহেতু হয়ে যায় আজকে আমাদের টাকার দরকার হতে চলো যে একটা জাল ফালাই এইবার মাছ মারতে যায় আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই নদীর ভিতরে যাই শিরা মাছ রে বন্ধু ওই বড় মাছটা আজকে জালে বন্দি হয়ে গেছে আল্লাহু আকবার জেলে মাছটা দইরা পালাইছে সুলাইমান নবী কই মাছ যদি বিক্রি করা যায় অনেক দামে বিক্রি করা যাইব এই মাছটা বিশাল বড় সুন্দর মাছ দেখা যায় জেলে ঢাকে দিয়া কই বাবারে জীবনে অনেক মাছ বিক্রি করছি আজকের মাছ বিক্রি করা যাবে না আজকের মাছ আমার বিয়ের অনুষ্ঠানে খরচ করব আল্লাহু আকবার এই অনুষ্ঠানের ভিতর ঢুকতে গেলে বলবো তো এইটু কালেকশনটা শেষ করে আসি আমি বলি শোনেন বাসর ঘরে কথাটা বাসর ঘরে কথা আছে না একটা বাসর ঘরে যে ঘটনা ঘটবে এই ঘটনা যদি আমি বলতে যাই বুঝছেন আজকে আপনি করতেছেন আমি করতেছি বাসর ঘরে যে কথাটা এই কথা যদি আমি ফিনিশিং না দিই যদি এই কথা তুলতে যাই আর এই কথা যদি ফিনিশিং না দিই একজনের সাথে ঘুম ধরবো হ্যাঁ আরো চলবে চলবে তাহলে ফাঁকা জায়গাগুলো একটু এখন আবার নতুন করে যেহেতু আমরা আবার নতুন করে মাছ ধরবো তাহলে আবার নতুন করে আমরা ফাঁকা জায়গাগুলো পূরণ করে আসেন একসাথে হ্যাঁ অবশ্যই দৌড় আসেন 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 একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করেন আসেন একসাথে বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় একসাথে ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম কোথায় গেলে পাব তোমায় একবার এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম কোথায় গেলে পাব তোমায় একবার এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম আল্লাহ আকবার
বন্ধুরা রে আমার, আজকে নদীর ভিতর থেকে সবচাইতে দিছে কে? ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? আরেকটু জোরে বলেন। যাদের ঘরে খাবারের অভাব, আল্লাহু খায়রুর রাযিকিন, আপনারা বেশি বেশি করে পাঠ করবেন। রিজিকে বরকত দেওয়ার মালিক, রিজিক দেওয়ার। বন্ধুরা রে আমার, সবচাইতে বড় মাছ যখন জালে বন্দি হয়ে গেছে রে ভাই, এইবার জেলের মুখে হাসি ফুইটা গেছে। জেলে ডাকে দিয়া কই বাবা রে, ও বাবা, আমরা হইলাম গরিব মানুষ রে বাবা, আজকে এই বড় মাছটা আমরা বিক্রি করব না, বাড়িতে যাই আজকে এটা দিয়ে আমাদের অনুষ্ঠানের কাজ করব। এইবার বড় মাছটা নিয়ে বিবির কাছে যায়া কই, বিবি রে, ও বিবি, আজকে আমার মেয়ের ডাকে দাও রে বিবি। বাড়ির ভিতর ছেলে মেয়েরা থাকলে যদি কোনো বাজার আনা হয় তাদের কাছে দিলে তারা খুশি হয়, কথা বলেন ঠিক কিনা? জেলে ডাকে দিয়া কই, বিবি রে, আজকে আমার মেয়ের বিয়া রে বিবি, এই বড় মাছটার কাউরে দেওয়া যাবে না, এই বড় মাছটা আমার মেয়ের ডাক দিয়া আমার মেয়ের হাতে দিবা, আমার মেয়ের নিজের হাতে মাছটা কাটতে আমার মেয়েকে দিয়েই রান্না করাইয়া আমার মেয়ের জামাতারে আমার মেয়ে আজকে মনের মতো কইরা খাওয়াইব। আল্লাহু আকবার। আমার মেয়ের ডাক দিয়ে মাছটা কাটতে দাও। এইবার মেয়েটার ডাকে দেওয়া হয়েছে গো, মা ডাক দিয়া কই, মারে, আজকে তোমার যে ছেলেটার সাথে বিয়ার মা, ওই ছেলেটারে তোমার আজকে রান্না করে খাওয়াইতে হইব। ও মা, আর দেরি করা যাইব না রে মারে, তাড়াতাড়ি যাও, এই মাছটা কাটবা। মেয়ে এইবার বড়ি হাতে নিয়ে মাছ কাটে রে ভাই, আমার আল্লাহর নীলা গেলা বোঝা যায় না। মাছ যখন কাটতেছে, মাছের পেটের ভিতরে একটা আংটি পাওয়া গেছে। আল্লাহু আকবার। আরে এত সুন্দর আংটি পাইছে রে, মাছের পেটে দিকে যখন আংটি বের হয়, ওই বাড়ির চারপাশে দিয়ে এইবার কাক পক্ষী যত পশু পাখি আছে চারপাশ দিয়ে তারা গুনগুন করে গান গায়। আল্লাহু আকবার। এমন ইয়বিয়া সারা জীবন উম্মত বইলা কান্দিল ভাই ভাই, সারা জীবন উম্মত বইলা কান্দিল, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার পশু পাখির দিকে তাকাইয়া মেয়েটা হাতের আংটি নিয়া রে ভাই, মেয়েটার দেরি করে না রে বন্ধু, এইবার আংটিটা নিয়ে যায় দৌত করার জন্য। পিছনে পিছনে পশু পাখি গুলো কা কা করে। মেয়েটা কয়, মারে, ও মা, জীবনে যা ঘটে নাই রে মা, আজকে তাই গইটা গেছে। মা কয়, কি হয়েছে? মেয়েটা ডাক দিয়া কয়, মা, আমি যখন মাছটা কাটিলাম রে মা, এই মাছের মধ্যে একটা আংটি পাইলাম। জানোনি, এই আংটিটা যখন আমি হাতে নিছি রে মা, আমাদের বাড়ির চারপাশ দিয়া পশু পাখি গুলো শুধু আওয়াজ করে, গুনগুন করে। এইবার মা ডাকে দিয়া কয়, মা রে, দেখি আংটি কেমন দেখা যায়। এত সুন্দর
সুন্দর আংটি দেইকা মা কই মারে ও মা এই আংটি কি করবা? মেয়ে ডাকে দিয়া কই মা গো প্রতিদিন তো মাছ কাটলা তুমি, আজকে আমি কাটছি, তাইলে আংটির মালিক কে? মা ডাকে দিয়া কই মারে মাছ যেহেতু তুমি কাটছো রে মা, এই আংটির মালিক তুমি। ও মা এই আংটি কি করা যাইব রে মা? বলে আমার আব্বার কাছে পরামর্শ করতে হইব। বাবারে ডাকে দিয়া কয় আব্বা গো বাবা এত সুন্দর মাছ দিলা রে বাবা, আজকে আমার বাসর রাত হইব, আমি যখন মাছটা কাটলাম রে আব্বা এই মাছের ভিতর সুন্দর একটা আংটি পাইলাম। বাবা ডাকে দিয়া কয় মারে আমরা হইলাম গরিব মানুষ, এত দামি আংটি তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। মেয়ে ডাক দিয়া কয় আব্বা সবচাইতে মজার খবর হইল আব্বা আংটি যখন আমি হাতে নিছি রে আব্বা, আমাদের বাড়ির চারপাশ দিয়ে পাখিগুলো গুনগুন করে আওয়াজ দেয়, ওরা কি যেন বলতেছে। এইবার বাবা ডাক দিয়া কই মারে এই আংটি আমাদের হাতে বানাইব না। ও মা এই আংটিটা তুমি কি করতে চাও? মেয়ে ডাক দিয়া কয় আব্বা গো অনুমতি দিতা যদি রে বাবা এই দামি আংটি আমি রাখতে চাই না, তোমার পছন্দ যেই ছেলেটারে চয়েস করছো আব্বা গো আজকে বাসর রাইতে যাই আব্বা এই আংটি আমি নিজে তার হাতে পরায়া দিতে চাই। আল্লাহু আকবার। হায়রে না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, সকিনার কান দোনে গো কান্দে কান্দে জগত বাজাসি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। এইবার বাবা ডাক দিয়া কই মারে আংটিটা তুমি যত্নে রাইখা দাও, আংটিটা তুমি আসলে বান্দা রাখো। আল্লাহু আকবার কোন। আংটি যখন আসলে বান্দা হয় মেয়েটা যেই দিকে যাই রে ভাই পশু পাখিগুলো মেয়েটার এইবার ফলো করে। আমার মাদেলা কাকলা মারি বাসিরা রে আল্লাহরে নীলা খেলা বোঝা যায় না, রাস্তা দিয়া আন্দোলন শুরু হয়ে গেছে। আমাদের বাদশাহ নাই, আমাদের বাদশাহ নাই, আমাদের বাদশাহ পালাইছে, রাজ দরবার আজকে খালি হয়ে গেছে রে, আমাদের বাদশার সিংহাসনে খালি, বাদশাহ নাই রে বাদশাহ নাই, বাদশাহ তো পালাইয়া গেছে, এইবার সিংহাসনে বসবে কে? মানুষ নাই, আন্দোলন শুরু হয়ে গেছে, রাস্তা দিয়ে মিছিল চলে, বাদশাহ কই বাদশাহ কই, বাদশারে তালাশি কইরা পাওয়া যায় না। সুলাইমান নবী এইবার তাকায়া দেখে গো রাজ দরবারে অনেক মানুষ রাস্তা দিয়ে হাইটা যায় আর মিছিল করে, এইবার তাকায়া দেখে মিছিল শুনে দুইটা চোখের পানি পালাইয়া দিয়া কান্দার কয় আল্লাহ রাজত্ব দান করেছিলা আবার রাজত্ব ছিনিয়া নিছাও, ও মালিক আজকে রাজত্বর চেয়ার খালি হয়ে গেছে বুঝি না, এই চেয়ার কেমনে খালি হইল? বদমাইশের হাতে তো আংটি আছে, বদমাইশ তাইলে করে গেল, এইবারে কোথায় দিকে কোথায় আইছে রে ভাই? আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা? আরে মেয়েটা হাতের আংটি আসলে বান্দা রাখেছে গো, খাওয়াইতে গেলে তো অনেক সময় লাগবে বুঝছেন না।
না দেখেন কত বাজে, আপনারা একটু ঘড়ি দেখেন, 1:30টা। আল্লাহ আকবার, আল্লাহ আকবার কোন অনুষ্ঠান বা ডাইরেক্ট বাসর ঘরে ঢুকি নাকি কোন? বন্ধুরা রে আমার, আজকে বাসর ঘরের ভিতরে প্রবেশ করব। আল্লাহু আকবার কোন। আরে বাসর ঘরে যায় কি মধুরে আলাপ হইব রে ভাই, শুনা নাও। আজকে প্রেমের আলোচনা হইব বাসর ঘরে। বাসর ঘরে প্রেমের ভালোবাসা লেনা দেনা হইব, ভালো করে শুনা নাও। বাসর ঘরে যাইয়া গো স্বামী স্ত্রী দুইজনে একই যাই নামাজে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কোন। আমাদের ভিতর তো এইটা নাই, দৌড় পারে কোনতে যে কোনে যাই হিসাব নাই, কথা কোন ঠিক। বাসর ঘরে যাইয়া আমার মালিক রে সিজদা দিয়া রে ভাই, মেয়েটা গুনগুন করে কোরআনের আওয়াজ দেয়। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, এত সুন্দর করে পাঠ করে। এইবার সুলাইমান নবীও ওই বাসর ঘরের ভিতরে বিবির কাছে ডাকে দেয়া, দুইজন যখন এক বালিশে মাথা দেয়, সুলাইমান নবী ডাকে দিয়া কয়, বিবি আমি আজকে তোমার সাথে মনের কিছু কথা আলোচনা করতে চাই। বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো আপনি বলতে পারেন, তবে আমারও কিছু কথা আছে। আল্লাহু আকবার। সুলাইমান নবী ডাক দিয়া কয়, বিবি রে আজকের রাইতে মিথ্যা কথা বলা যাইব না, সত্য কথা বলবা। আসিরুল ইনজিওয়াল কিসবু ইহলুকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে, কথা কোন ঠিক। সুলাইমান নবী ডাকে দিয়া কই, বিবি রে ও বিবি, কবুল যেহেতু কইছি বিয়ে তো হয়েই গেছে, কথা কোন ঠিক। আর গোপন রাখার প্রয়োজন নাই রে বিবি, আমি জানতে চাই তোমার জীবনে কোনোদিন ভালোবাসা করছনি? চলবনি? এইবার জেলের মেয়ে ডাক দিয়া কই, স্বামী গো আমি মিথ্যা কথা বলবো না, আমি সত্য কথা বলতে চাই। বলে কি কথা বলবা? আমি তোমারে প্রশ্ন করছি, তোমার জীবনে কাউরে চয়েস করছনি? মেয়ে ডাক দিয়া কয়, স্বামী গো আমি একটা ছেলের ভালোবাসতাম, আমি একটা ছেলের প্রেমে পাগল। আরে বলতেছে তো সুলাইমান নবী শেষ মুহূর্তে এতে পাইলাম। আগে ভয় পেয়েছে, তোমাদের মনে ওয়াজ ছাড়িয়ে দিছে। আপনাদের আরামে শুনতে হে ভয় পেয়েছে, কি হইলো শেষ মুহূর্তে ভালোবাসা তা হইলাম। সুলাইমান নবী ডাকি দিয়া কয়, বিবি রে ও বিবি কারে চয়েস করছিলা, কারে ভালোবাসছিলা? বিবি ডাক দিয়া কয়, স্বামী গো মনের কথা বলবো গো স্বামী, আমার জীবনে আমি একজনের ভালোবাসছিলাম গো স্বামী, আমার জীবনে তারে বাস্তবে দেখি নাই। বাসছি দেখে নাই যেহেতু নাকি, তাইলে সে কে একটু বলো ঠিকানা। বলে, স্বামী গো এই কথা কেমনে বলবো, আমার ভয় লাগে। বলে, না তোমার কোনো ভয় নাই, বলো, যেহেতু বাস্তবে দেখো নাই তাহলে তোর কিছু হয় নাই নাকি, বলো বলো বলো। বিবি ডাক দিয়া কই, স্বামী গো আমি এই রাজ্যের যিনি বাদশাহ, নবীর বেটা নবী, বাদশার বেটা বাদশাহ, যার নাম সুলাইমান আলাইহিস সালাম। ও স্বামী গো এই বাদশাহ একটা মেয়ের বিবাহ করতে চাইছে, 4টা গুণ লাগবে। এই বাদশাহ যেই গুণ চাইছে আমার ভিতর সেই গুণ ছিল। আমার আব্বাই সেই বাদশার প্রশংসা করেছে গো স্বামী। আমার আব্বা 2টা চোখের পানি পালায় কাঁদছে আর বলছে, বিবি রে আজকে আমার মেয়েটারে যদি আমি বিয়ে দিতে পারতাম নবীর সাথে, হাসরের ময়দানে আমি নবীর
বাসুরের পরিচয় দিয়া আল্লাহর জান্নাতে যাইতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয় এই বিবি রে, ও বিবি, তারপরে কি বলে, স্বামী গো, আমার বাবার কথা শুই না ওই ছেলেটারে আমিও পছন্দ করলাম, আমি তার জন্য নামাজ পড়া মালিকের কাছে দোয়া করলাম, আমি একটা ভালোবাসার লেটার পাঠাইলাম। আমি যখন চিঠিটা পাঠাইয়া দিছে, আমার চিঠিটা সে পড়ে নয়, আমি অনেক কষ্ট পাইছিলাম, আমি আল্লাহর কাছে কাঁদছিলাম, আমি বলেছিলাম আল্লাহ সুলাইমান নবীরে তুমি গরিব বানায়া দাও, আর সুলাইমান নবীর সাথে যদি আমার বিয়ে না হয় আমার মরণ দিও না। সুলাইমান নবী ডাক দিয়া কই বিবি রে, ও বিবি, আল্লাহ তোমার মনের আশা পূরণ করছে। আল্লাহু আকবার। বিবি ডাক দিয়া কই, আসলে বিবি ডাক দিয়ে কে রে, এরা না ভালোই বোঝে, কই স্বামী গো, আসলে বান্দারা গেছে আংটি, এই আংটিটা আমি আপনার আজকের বাসর রাতে গিফট করতে চাই। বলে দেখি 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 দেখি, দাও দাও। এইবার আংটি যখন খুলছে রে ভাই, ঘরটা আলোকিত হয়ে যায়। সুলাইমান নবী কই এত সুন্দর আংটি কই পাইলা? বিবি ডাক দিয়া কই স্বামী গো, আজকের রাত্রে আমার দেওয়ার মতো কিছুই নাই, মন থেকে ভালোবাসায় উজাড় কইরা দিলাম, আর আমার এই আংটিটা আপনার হাতে গিফট করে পরাইয়া দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুলাইমান নবী মেয়ের কাছ থেকে কি নিল? আংটি নিল, ভালোবাসার লেনা দেনা কথা নিছে, কথা কোন ঠিক কিনা? এখনকার মেয়েরা টাউট, এখনকার মেয়েরা বাসর ঘরে যায়, ও আর কিছু কয় না, ও আর কাছ থেকে ভাই করে, আর ভাই করে, আর এই বেটা তো বোঝে না, ও নতুন নতুন মিষ্টি কথা তো পাইছে, বোঝেন নাই, ওই দিন তো সবাই আছে, দরকার শহীদ হয়ে যাবো, বোঝেন নাই, যা যা প্রশ্ন করে সব কয়। আর মেয়েটা তো ভালো করে কয়, আচ্ছা আজকে তো আমাদের বিয়ে হয়েই গেছে, এখন তো তুমি আমার স্বামী, আমি তোমার একটু কথা বলতে চাই, তুমি সত্য কথা বলবা। বলে বলো। আচ্ছা তোমার জীবনে কি কোনোদিন প্রেম আসছে? সবার জীবনেতেই আসে, কম বেশি আসছে, তোমার জীবনে আসে নাই? ও দেখছি এত মিষ্টি মিষ্টি কথা, আতে হ্যাঁ আইছিল, কয় করছিলে নাকি? হ্যাঁ। কয় নাম কি? দিয়ে দিছে একটা নাম, হ্যাঁ শিউলি, হ্যাঁ নাম দিয়ে দিছে যে শিউলি। আমি করতেছে, তার বিয়ে করলে না কেন? কারে তোমার বিয়ে করার আগে আর বিয়ে হয়ে গেছে, তার কি আর ভেজাল আছে? হ্যাঁ কয় না, ভেজাল বাড়লো। সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হইতেছে, আর মেয়েটা ডাক দেবে কি, শিউলির কথা মনে পড়ছে। সকালে বাজারে গেছে, আসতে একটু দেরি হয়েছে, শিউলির হাতে দেখা করলা। বিকেলে বন্ধু বান্ধবের হাতে চা খেয়ে গেছে, শিউলির হাতে কি ঘুরবে গেছিলা? রাতে আসতে দেরি হলে শিউলির হাতে ডিউটি করে আসলা। জ্বালা আছে না ভাই? বন্ধুরা রে আমার, এই জন্য তো বুঝাই, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? স্বামী গো, এই হাতের আংটি আপনার আমি গিফট করতে চাই। হাতে যখন পরাইয়া দিছে রে ভাই, আংটি যখন হাতে দিছে রে ভাই, পিছনের সব স্মৃতি মনে বইরা যায়, আর দেরি করা যাইব না। আল্লাহু আকবার কোন। সুলাইমান নবী ডাক দিয়া কই, বিবি রে, ও বিবি, তোমার দোয়া আল্লাহ কবুল করেছে রে বিবি, যার কারণে আল্লাহ আজকে আমারে তোমার ঘরে নিয়ে আইছে। ও বিবি জানো নি, তুমি যারে ভালোবাসছিলা রে বিবি, যারে বিয়ে করতে চাইছো, আমার আল্লাহ তারে তোমার ঘরে হাজির করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কারে কাছে বলিব দুঃখ, আমি
কাছে বলিব দুঃখ দরদি কেউ নাই, আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। সুলাইমান নবী আর দেরি করে না, এইবার দৌড়াইয়া যায়। আজকে তার কোনো সমস্যা নাই, কথা কোন ঠিক কিনা? হাতের আংটি হাতে পড়ছে রে ভাই। সুলাইমান নবী যখন ঘরের ভিতরে রে ভাই, পশু পাখিগুলো আর ঠিক থাকতে পারে না, নানান ধরনের অভিযোগ তাদের মধ্যে রয়ে গেছে। আল্লাহু আকবার। সুলাইমান নবীর ঘরের দরজা যখন খোলা হয়, পশু পাখিগুলো কথা কয়। সুলাইমান নবী পশু পাখির সাথে কথা কয়। এইবার বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি পশু পাখির সাথে কথা বলেন কারণ কি? এইবার সুলাইমান নবী ডাক দিয়া কয়, বিবি রে, ও বিবি, আমি শুধু মানুষের রাজত্ব নয়, স্বয়ং পশু পাখির রাজত্ব করার মতো আমার আল্লাহ ক্ষমতা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পশু পাখির ভিতরে যদি দ্বন্দ্ব হয়, আমি নবী সেটাও মিট করতাম। এইবার সুলাইমান নবী আর দেরি করা যাইব না, এইবার রাজ দরবারে রওনা দিছে। আল্লাহু আকবার। যাইক ভাই, আপনারা অনেক সময় দিছেন, রাজ দরবারে যাবে। আল্লাহ আবার দেখেন ভাই, রাত প্রায় 2টা, তাহলে আবার ফজরের নামাজও আছে, বোঝেনই তো। আপনারা যে এরকম ভাবে ধরবেন, এই ভাঙ্গা মাহফিল যে এরকম পুরো জোড়া লাগায় আমাকে এরকম, বুঝলাম না কাহিনী। আবার নামাজ আছে ভাইয়া, আমি ওয়াজ করতাম, যদি এখন যদি 12টা বাজতো তাহলে কোনো সমস্যা ছিল না, মানে আরো আধা ঘন্টা 1 ঘন্টা করলে। কিন্তু দেখেন ঘড়ির কাঁটা প্রায় 2টা, আবার এই 2টার পরে যদি আমি ওয়াজ করে আবার যদি আরেকটু বাড়াই, আবার আপনারা যদি ঘুমান ভাই, ফজর তো দূরের কথা, অমর চলে যাবে। সারা বছর কি কয় এত উপায় নাই, গত বছর তো এই লোক পাইছে। আলহামদুলিল্লাহ, আমি এই মাতলা কাটলামারি, বিশেষ করে যুব সমাজ আজকের মাহফিলে যে যুবক বাইরে কি আসো, এটা হাত তুলে দেখাও তো। না না, এই মুরব্বি দাঁড় করা দিয়ে ধুনি, কিন্তু নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান, যুবক ভাইদের পাওয়ার আছে বুঝছি। আল্লাহ এই যুবকদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। কথা দিলাম, এই যুবকদের জন্য এই মাতলা কাকলে বাড়িতে আবার যদি আমি কোনো মাহফিল আল্লাহ মাপায়, সেই দিন এই আলোচনাটা আমি ফিনিশিং দেব। আবার সুলাইমান নবী দারিয়াপুর তো মনে হয় আমার ডেট নাই। না না, আমি একটা বুক করছিলাম। হ্যাঁ তো ভাইয়া, যুবক ভাই মনে কিছু নিবা না, যেহেতু এত রাত হয়েছে, যদি আমাকে 11টার আগে তুলে দেওয়া হতো তাহলে ভালো হতো। আমাকে তুলে দেওয়া হয়েছে দেরি করে, তারপরেও আমি আপনারা যে কথা বলছেন যে রাতে 1টা বাজবে, সেখানে 1টা পার হয় প্রায় ঘড়ির কাঁটা 2টা। তা আমি চাই আর কেউ যদি টাকা দেওয়া বাদ থাকেন একটু এই ফাঁকে দিয়ে দেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতির পক্ষ থেকে যে আলোচনাটা ফিনিশিং দেওয়ার পরে আমরা একই সাথে মোনাজাত করব। আজকের আলোচনা আমি যতটুকু করেছি, যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানে আমি চাই না যে ফজরের নামাজের সমস্যা হোক। আগামীতে আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে, দোয়া করি আল্লাহ আপনাদেরকে হায়াতে বাঁচা রাখুক। যদি আমি আবার এই এলাকার ভিতর কোনো মাহফিলে আসি, ওই দিন ইনশাল্লাহ ফিনিশিং দেব। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। ভাই আমি চেষ্টা করছি ফিনিশিং দেওয়ার জন্য। আপনি জানেন এরপরে যে সিংহাসনে বসবে, এই সিংহাসনে বসার পরে যে একটা ঘটনা ঘুমো, ওইটা যদি কমে যায় আর আমাকে এখানে বেঁধে রাখবে, আমি জানি না। আপনি ওই পান দিতেছে
কি শুরু করছে? জীবনে তো এরকম মানুষ দেখি নাকি সারা বাংলাদেশে ইন্ডিয়াতে মাহফিল করলাম তবে এরকম ভাবে আপনাদের মতো এরকম ভাবে হুমকি দেয় নাই। না যে আওয়াজ দিছে ভাই আমি এখান থেকে বেরোতে সমস্যা আছে, আমি আর একটু বাড়ায় আপনাদের কথা রাখবো, কিন্তু আমি যখন এরপর ছাড়বো তখন কিন্তু আর এই আওয়াজ দিয়েন না, যেহেতু নামাজ পড়তে হবে। আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার, আরে সুলাইমান আলাইহিস সালাম রওনা দিছে গো, রাস্তা দিয়া হাইটা যায়, পশু পাখিগুলো এইবার তাকায় দেখে আজকে আমরা বাদশাকে পাইছি। আল্লাহু আকবার কোন, আর দেরি করা যাইব না, নবী হাইটা যাই রে ভাই, পশু পাখিগুলো পিছনে পিছনে যায়। সুলাইমান আলাইহিস সালাম রাজ দরবারে হাজির হয়ে গেছে গো, রাজ দরবারের ভিতরে যখন প্রবেশ করে এইবার রাজ দরবারের সমস্ত লোক তাকায় দেখে আজকে তো আর কোনো ভুল নাই, কতক্ষণ ঠিক কিনা। রাজ দরবারের সব জনগণ এসে কই নবী গো, ও বাদশা আপনি কেন পলাইলেন? সুলাইমান নবীকে পলাইছিল, কথা কন না গা। সুলাইমান নবী দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় আমার রাজ দরবারের মানুষের আরে শুইনা না, আমি নবী পালাই নাই, আমি নবী পালাই নাই। এইবার সবাই কয় কি কয়, হিন্দি তো দৌড় দিয়ে গেলেন, আমার চোখের সামনে দিয়ে দেখছি। সুলাইমান নবী কয় আমি পালাই নাই, আমারে তোমরা পিটাইয়া পিটাইয়া রাজ দরবার থেকে বের কইরা দিছিলা, কথা কোন ঠিক কিনা। সুলাইমান নবী দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় আমি জানি গো এই রাজ দরবারে যে ছিল সে ছিল দুষ্ট জিন, কথা কোন ঠিক কিনা। এই দুষ্ট জিন বৈশা সিংহাসনে আন্দোলন করছে গো, আর আমি যখন তোমাদের মাঝে দাঁড়াইছিলাম তোমরা আমারে ভুল বুঝা আমারে পিটাইছিলা, আমি ছিলাম সত্যবাদী আর সে ছিল মিথ্যাবাদী, কথা কোন ঠিক কিনা। এইবার জনগণেরা কই নবী গো, ও নবী আমরা তো ভুল করে পালাইছি, এই হাত দিয়ে আপনার গায়ে আঘাত করছি, এই হাত আমরা রাখতে পারবো না। সুলাইমান নবী কান্দার কই জগৎ এ বাসির আরে তোমরা তো আমারে চিনা হাত মারো নাই, তোমরা তো না বুঝে আমার গায়ে হাত তুলছো, এইখানে তোমাদের হাত কাটার প্রয়োজন নাই। আল্লাহু আকবার। সুলাইমান নবী ডাক দিয়া কয় না জেনে যদি গুনাহ করা হয় আমার আল্লাহও মাফ করে, আমি নবীও মাফ করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে যদি আমরা না চাই না গুনাহ করি রে ভাই, আল্লাহ মাফ করবে। খুশি না বেজার? এবার যারা সুদ খায় তারা মনে হয় না জানেই খায়, হ্যাঁ জানি খায়। হুজুর যত ওয়াজ মন চাই করবেন হুজুর বাধা নাই, কিন্তু সুদের কথা বলে চাকরি নাই। বন্ধুরা রে আমার, সুলাইমান নবী এইবার সিংহাসনে বসছে। আল্লাহু আকবার কম। আগের মতো রাজত্ব যখন পরিচালনা শুরু কইরা দিছে রে, এইবার সমাজের ভিতরে শান্তি শুরু হয়ে গেছে, সমাজের ভিতরে আর অভাব নাই, সমাজের ভিতরে আর ঝামেলা নাই, সমাজের ভিতরে এইবার শান্তি শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার কম। সুলাইমান নবীর আগে দিয়া কয় জগৎবাসীরা রে, মনে আছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহু আকবার। সুলাইমান নবী ডাকে দিয়া কই জগৎবাসীর আরে আমার আল্লাহ তার ইচ্ছা করে গো রাজত্বতে বসাইতে পারে, আবার ইচ্ছা করলে নামাইতে পারে, কথা ঠিক কিনা। আমার যে আল্লাহ রাজত্ব
সিংহাসনে বসাইছে। এইবার পশু পাখিগুলো সুলাইমান নবীর কাছে এসে বিচার চায়। সুলাইমান নবী যখন পশু পাখির সাথে কথা কয়, এইবার সমাজের সব লোকেরা তাকা তাকা দেখে কান্দার কয়, এই নবী গো, আমরা তো বুঝি নাই আগে যেই বেঈমান বসছিল সিয়ারে, তার কাছে পশু পাখি আসলে সে পশু পাখির সাথে কথা বলতে পারতো না। আর আপনি সামনে কথা বলেন, যেইভাবে বিচারে করেন ওইভাবে বিচার সে কোনোদিনও করতে পারে না। এই কথা কোন ঠিক কিনা? সুলাইমান নবীরে আমার আল্লাহ রাজত্ব দান করছে রে ভাই। সুলাইমান নবী কয় আর দেরি করা যাইব না, এইবার আমার এই খুশির আনন্দে এলাকার ভিতরে যতগুলো অভাবী লোকজন আছে সবাইকে সিলেক্ট করো, সবাইকে এইবার আমার রাজ দরবার হাজির করো, সবাইকে আমি আত্মা বইরা খাওয়াবো। আল্লাহু আকবার কম। যার ঘরে অভাবে আছে গো, তার ঘরে খাবার পৌঁছায়া দাও। যার ঘরে বস্ত্র নাই, কাপড় নাই, কাপড় পৌঁছায়া দাও। এটা নবীদের কাজ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে কি আমরা তাই করি? যদি শীতের পোশাক আসে সব যায় এমপির বাড়ির খাটে। কথা বল না কে? সয়াবিন তেলের দাম বাড়ে, অথচ খাটটা উঁচা করলে বক্স খাটের নিচে খালি সয়াবিন তেলের বোতল বাই করে। আরে গোডাউন রাই নেতার বাড়িতে, আর দোকানদাররা তেলের দাম বাড়ায়। কথা কোন ঠিক কিনা? আমার মুরব্বি বাবারা রাগ করিস না রে ভাই। সুলাইমান নবী আত্মা বইরা দান করে, আমার আল্লাহ তারে এইবার আত্মা বইরা সম্পদ দেয়। আপনি যদি ঘরের ভিতর লুকায়া রাখেন রে ভাই, আমার আল্লাহ সম্পদ দেয় না, ওটাই বরকত হয় না। আপনি যখন সেল দিবেন তখন আল্লাহ বরকত দিবে। এই ওয়াজ খালি শুনলে হবে না, এইবার শোনেন। আপনার ঘরে আপনার পকেটে যে 100 টাকা আছে, এই 100 টাকার ভিতর পুরো টাকা কার? আল্লাহর। কে কামাই করছি আমি? আল্লাহ। এই 100 টাকা কার? এই 100 টাকা আমার। কিন্তু 100 টাকার মধ্য থেকে রে ভাই গরিবের হক আছে না নাই? কথা কোন? পুরা 100 টাকার মধ্যে গরিবের হকটা যদি তুমি কাইটা দিতে পারো রে ভাই, ওই টাকার ভিতর বরকত পাইবা। এইবার তুমি হিসাবে কইরা চালাও। এইবার তোমার হিসাবে করতে হইব, 1000 টাকা যদি তোমার ঘরে থাকে, 1000 টাকা যদি তোমার ঘরে থাকে, এই 1000 টাকার জাকাত আছে না নাই? জোরে কম। আরে আমার মুরব্বি বাবারা, এই টাকার যদি যাকাত দিতে পারো, তোমার পরিপূর্ণ মালটা পবিত্র হয়ে যাইব। ওইখানে আমার আল্লাহ বরকত দিব। আমরা মনে করি যদি এইখান থেকে গরিবদেরকে দান করি তাহলে কমিয়া যাইব। আমরা মনে করি যদি আমরা যদি গরিবদের দান করি কমে যাবে। কি আমাদের ইমান এটাই নাকি? সত্য কথা বলেন। বাসে উঠছি, ডিলডোবা বাস স্ট্যান্ডে, এক ফকির চোখে দেখে না, ঠিক মতো হাঁটতেও পারে না। সে এসে কইতেছে 2টা টাকা দেন। এখনকার ফকিরা 2টা চাই না, 5 টাকা দেন নাকি? 5টা টাকা দেন। আর এই বদমাইশ পকেটে হাত দিয়া টাকার বান্ডিলটা বাই করে এবার গুনে সবচেয়ে যে সেরা টাকাটা, মানে ও চালান পারে নাই, বুঝেন নাই? ও চালান পারে নাই, ওইটা নিয়ে কানা রাতে দিতেছে। কথা বোঝেন নাই? আরে বদমাইশ, ও যে টাকা চালান পারে নাই ওই টাকা যাও কারা তুলে দিতেছে, বিক্রি দিতেছে। ওর ইমানটা কি? ওর জুতা দেবারি না। কথা কথা ঠিক কিনা? তুই যেটা চালান পারস না, তুই একটা অন্ধ মানুষকে দিতেছ, ওই কেমনে চালাবে? হ্যাঁ, বদমাইশি করার জায়গা পাও না। তোমাদের মানে কাছে যদি টাকা থাকে, আমার কাছে যদি 10,000 টাকা থাকে বা 5,000 টাকা থাকে বা 500 টাকা রইলো, এই টাকা নিয়ে আপনি বাজারে যাবেন, এই টাকাটার ভিতর থেকে সবচেয়ে নতুন টাকাগুলো আগে সেল দিতে হবে। সবচেয়ে নতুন টাকাগুলো কি আগে সেল দিতে হবে। কারণ টাকার প্রতি মানুষের নেশা আছে না নাই? কথা কোন না কে?
বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী বিক্রি করতেছে, ভালো করে শুনে নাও। এক জায়গার মাল আর এক জায়গায় যেটা সঠিক সেইটাই দাম ধরে দিছে। কোন জায়গায় সিন্ডিকেট চলবে না। যার ঘরে অভাব তার ঘরে খাবার পৌঁছায় দাও, যার কাপড় নাই তার ঘরে কাপড় পৌঁছায় দাও। আরে এত সম্পদে আল্লাহ দান করেছে রে ভাই, সুলাইমান নবী পুরা রাজ্যের ভিতর যদি খাওয়াই ফুরাই না, আমার আল্লাহ বরকত দিছে। কথা কোন ঠিক কিনা? সুলাইমান নবী জঙ্গলে যাই রে ভাই, জঙ্গলে যায় সুলাইমান নবী ভাবতেছে এই জঙ্গলের ভিতরে এত পশু পাখি, হায় হায় এত পশু পাখি দেখা যায়। নদীর তীরের সামনে তাকায় দেখে এই নদীর ভিতরে এত সুন্দর মাছ দেখা যায়। সুলাইমান নবী ডাকে দিয়া কয়, আল্লাহ গো, আল্লাহু খায়রুর রাযিকিন, তুমি তো রিজিক দাতা, তুমি তো রিজিক বন্টনকারী, তুমি তো রিজিক দাও। আল্লাহ এলাকার মধ্যে নাই, শুধু নয় তামাম দুনিয়াতে তুমি রিজিক দাও, কোন রিজিকের অভাব আছে? কথা কোন? সুলাইমান নবী কয়, আল্লাহ এত সম্পদ দিছে, এত খাবার দিতে, এত রিজিক আমারে দান করছো, পুরো রাজ্যের ভিতর যদি খাওয়াই ফুরাইব না, তবে আমি আল্লাহ আজকে একটা জিনিস চাই, তুমি এই নদীর মাছরেও তো তুমি ঠিক মতো খাবার দাও, পশু পাখিরে ঠিক মতো খাবার দাও। আল্লাহ তুমি যদি আমার অনুমতি দিতা, ও মালিক রে, আমি সমস্ত মাছকে, সমস্ত পশু পাখিকে, আমি সমস্ত মানুষকে একত্রিত কইরা সবাই আমি আত্মা বইরা একদিন খাওয়াইতে চাই। আল্লাহু আকবার কোন? আরে সুলাইমান নবী কয়, আল্লাহ তুমি যদি অনুমতি দিতা, আমি এই মাছগুলোকে আর পশু পাখিকে 1 মাস খাওয়াবো দাওয়াত দিয়া। আল্লাহু আকবার কোন? আল্লাহ কয় সম্ভব না, তুই পারবি না। সুলাইমান নবীকে, আল্লাহ তুমি তো প্রতিদিন দাও, কথা কোন ঠিক কিনা? তো আমাকে 1 মাস দিবে দাও। কয় না তুই পারবি না। কয় তাহলে 15 দিন দাও। কয় না তাও পারবি না। কয় তাহলে 1 সপ্তাহ দাও। কয় না তাও পারবি না। কয় তাহলে 3 দিন দাও। কয় না তাও পারবি না। কয় তাহলে 1 দিন। কয় তাও পারবি না। সুলাইমান নবীকে যদি একদিনও না পারি তাহলে এক বেলা খাওয়াবো। 1 ওয়াক্ত। কয় ওয়াক্ত? জোরে কোন? আল্লাহ কয় পারবি না। এবারও যদি বলি, সুলাইমান নবী কইব যে আল্লাহ আমারে অনুমতি বুঝি দিব না। আল্লাহ কয়, সুলাইমানের রে, কত খাওয়াইতে চাও, কাদেরকে খাওয়াইবা? বলে সবাই রে খাওয়াবো, যতগুলো মাছ আছে সবাই রে দাওয়াত দেব, যতগুলো পশু পাখি আছে সবাই রে দাওয়াত দেব, সমস্ত পৃথিবীর মানুষকে দাওয়াত দিয়ে আত্মা বইরা খাওয়াবো। আল্লাহ কয় যাও, অনুমতি দিলাম। এবার ডেট, আপনাদের মাহফিল পোস্টার কি আজকে করছেন? আমার কাছ থেকে ডেট আজকে নিছে, অনেক আগে বুক করছে। সুলাইমান নবী এইবার নদীর কিনারায় দাঁড়ায়া বলতেছে, নদীর মাছ মনে আসেনি? সুলাইমান নবী মাছের সাথে কথা কয়, সুলাইমান নবী পশু পাখির সাথেও কথা কয়। কথা কোন ঠিক কিনা? তাদের ভাষা বোঝে আমার আল্লাহ এই ক্ষমতা দান করছে। সুলাইমান নবী ডাক দিয়া কয়, নদীর মাছ, আমি তোমাদেরকে আত্মা বলে 1 বেলা খাওয়াইতে চাই। অমুক দিন যাইও, ডেট আজ থেকে 45 দিন পরে। কয় দিন? রে আবার রেকর্ড করে রে, কয়েক তো খাবে জানি। কিতাবের ভিতর উল্লেখ করা হয় 45 দিন আগে দাওয়াত দিছে, অমুক দিন সকাল সকাল যাইব, আবার পারতে দেরি করে যাইব। ময় মুরব্বীরাও কিন্তু কইছে দাওয়াতে গেলে, এই মুরব্বী কব না কে, আর বিচারে গেলে ঠিক আছে নি? সুলাইমান নবী ডাকে দিয়া কয়, সবাই একটু আগে আগে যাইবা, আমি তোমাদেরকে আত্মা বইরা খাওয়াইতে চাই। সুলাইমান নবী এইবার যায় রাজদরবারে সবাইকে বলতে চাইছো, এই ই করবা, যে যা খাইব, কয় তো যে যা খাবে তাই খাবে। যে মুরগি খাবে না গরু, ঠিক আছে, যে গরু খাবে না উট, যে যেটা চাবে হেঁটে দিবে, যাও। এইবার জবাই করতেছে প্রচুর, 1 মাস দীর্ঘ, 1 মাসের উপরে, কোন কোন তাফসীরকার বলছে 40 দিন, কেউ কেউ বলে 41 দিন। যাই হোক,
রান্না শুরু করে দিছে, রান্না কইরা ডেক্সির উপর ডেক্সি এরকম ভাবে কয়েক কিলো সাজায় রাখছে। তাহলে কি খাবার কমিছে? এত সাজানো সাজাইছে, অনুষ্ঠান হইব লম্বা বড় কাহিনী। সুলাইমান নবী এইবার ডিউটির লোক সেট করেছে রে ভাই, তোমরা খাবার খাওয়াইবে এই লোকগুলো, তোমরা আগে খায় আবার খাওয়াইবে, পরে আবার খাইবা। একটা পশু পাখি কেউ যেন না খায় না যায়, সবাই আত্মা করে খাওয়াইবা। আমি খাওয়াইবই, আমার খাওয়ানোর ভিতর যেন দুর্নাম না হয়। আমার আল্লাহ যে রিজিক দেয় কোনদিন অভাব হইছে? কথা কন না কে? আল্লাহ দিলে পুরাই না, মেম্বার দিলে কাজ হয় না। কথা বল বন্ধুরা রে আমার, কথা সংক্ষিপ্ত কইরা দিলাম। এইবার নদীর মাছগুলোরে দাওয়াত দেওয়ার পরে, এত সুন্দর রান্না বান্না করার পরে, যেই দিন অনুষ্ঠান শুরু হয়ে গেছে রে ভাই, সুলাইমান নবী এইবার ঘোড়ার পিষ্টে চইরা এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ঘুরে ঘুরে বলতেছে, একজন যেন না খাওয়া যায় না, সবাই আত্মা বইরে খাওয়াবে, যে যত পারে দিবে। সবাই রাজি, আলহামদুলিল্লাহ। টাইম দিছে, অমুক টাইম থেকে শুরু, কথা বোঝেন নাই? অমুক তারিখে অমুক ডেটে এই টাইম থেকে খাবার স্টার্ট। এই টাইমের আগেই একটা মাছ চলে আইছে। আল্লাহ আকবার কম। আমারে আল্লাহ এত খাওয়াই রে ভাই, এই খাওয়ানোর মধ্য দিকে একটা মাছ। এইবার আর দেরি করে নাই, অনুষ্ঠানের দিন আগে সবার আগে চইলে আইছে। ওই যে মুরব্বি কয় সবার আগে এসে দাওয়াতে আগে চইলে আইছে রে ভাই মাছ। আইসা আর দেরি করে না, পানি কাইটা আসতেছে। এইবার সব জনগণ যারা ডিউটি পালন করতে, এই এত আগে আইছে কে? হ্যাঁ, এইবার তারে বাধা দেওয়া হয়। বাধা মানে না, মাছ রে আমার আল্লাহ জবানে কইরা দিছে, মাছ কথা কয় আমারে যাইবে দে, এই বাধা দাও। আমারে দাওয়াত দিছে কে? সুলাইমান নবী। নবীর কাছে আগে যাবো। এইবার নবীর কাছে যাইতে চাই, যাইতে দেয় না। মাছ বলে যাইতে দে, নইলে কিন্তু খবর আছে। এইবার সবাই চিন্তা করে যদি আবার বিচার দেয়, নবী গো মাছ আইছে একটা, কাশি দে, কি কয়? এইবার নদীর মাছ আইসা গেছে রে ভাই। সুলাইমান নবী কয় কি ব্যাপারে এত তাড়াতাড়ি? আমার ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাইবে দাও। আল্লাহ আকবার কন। সুলাইমান নবী কয় কি রে এত তাড়াতাড়ি, এত ক্ষুধা লাগছে? কয় তোমার কাছে আমার রিজিক চাইতে হইলো, খাবার চাইতে হইলো, আর আমার আল্লাহর কাছে আমার চাওয়া লাগে না। জোরে কোন সুলাইমান নবী কয় এমন কথা কইছে না জানি আমার বিরুদ্ধে আবার কমপ্লেন দিতে পারে। এটা এক বিদায় কর, বুঝেন নাই? অনুষ্ঠান পরে আগে খাওয়াও কিন্তু ওরা কিছু ভেজালে মানুষ যদি থাকে দেখবেন ওরা কিন্তু আগে সামাল দেয়, তাই না? এইবার সুলাইমান নবীকে আগে এটা খাওয়া, ও যা চাই ওরে তাই দে। মুরগির গোস্ত খাইবো নাকি গরুর গোস্ত খাইবো দে, ও কি চাই হেঁটে দে। সুলাইমান নবী কয় কি খাইবা? কয় দেন। আবার জিগান লাগে। আল্লাহ যে এত খাবার খাওয়ায় কোনদিন তো জিগাই না, আপনি আবার জিগান কে? আরে মাছে যখন দাঁড়াইছে রে ভাই খাবার খাইব, সুলাইমান নবী কয় যা চাই দাও। সবাই কয় কি তাহলে কি দেবো? দেন সুলাইমান নবীকে তাহলে একটা মুরগি দাও। একটা মুরগি খেয়ে চলে যাক নাকি? এইবার মোটা সোটা সুন্দর একটা মুরগির রোস্ট দিয়ে দাও। এইবার রোস্টটা যখন দেওয়া হয়, মাছটা একটা হা করছে রে ভাই, রোস্টটা সাইরা দিছে কিন্তু হাতও বন্ধ করে না, সাবাই না। এইবার মাছ খান্দার কই নবী গো খাবার দেন, খাবার চাই। এইবার অন্য মাছ কিন্তু আসার সময় হয়ে গেছে, সবাই আসতেছে, আমার আগে জান, আমি তাড়াতাড়ি চলে যাই। সুলাইমান নবীকে মাছ তো কি এই মুরগি তো দিছে, কামাই নাই, তাহলে এক কাজ কর, আরে একটা গরুর রান দে। রান সাইরা দেয়, কাম হয় না, বলে ও আমান গরু দে, ও কি খাইবো দে দেখি একটা, কাম হয় না রে ভাই। ডেক্সি একটা মাইরা দে, পুরো ডেক্সি ডাইলা দেয়, তাও পরে মুখ বন্ধ করে না। এইবার সুলাইমান নবীকে আরেকটা দে। ভাই রাত হয়ে গেছে, আমি বুঝতেছি আপনাদেরও কষ্ট হইতেছে।
না, এখন ঘড়ির কাটা জাস্ট 2টা বাজে ভাই, দেন দেন। আলহামদুলিল্লাহ মোখলেসুর রহমান ভাই নগদে 100, বাকিতে 2 বস্তা সিমেন্ট। বাবাও অসুস্থ, আল্লাহ তাআলা তার বাবাকে পরিপূর্ণ শিফা দান করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। ভাই আমি জানি আপনারা অনেক ভালোবাসছেন, আমি কিন্তু আপনাদেরকে মন থেকে ভালোবাসি, আমিও মন থেকে ভালোবাসি। আপনার ভালোবাসা আমি বলতে পারবো না, আর আমার ভালোবাসা আপনারা বলতে পারবেন না, কারণ বাংলাদেশে প্রত্যেকটা জেলাতে আমি আপনাদের দোয়ায় ঘুরি। তা আপনারা আমার জন্য দোয়া করবেন, রাস্তাঘাটে চলি অনেক কষ্ট, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক, সবাই কেন আমিন। আমরা একটু নবীকে দাঁড়িয়ে সালাম জানাই একসাথে, ইয়া নবী সালাম, সালাম